আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার 4C এর f of d prime z is equal to x to the power m y to the power m আকারের সমীকরণ নিয়ে আলোচনা করব। তো এরকমই আছে কি এক্সাম্পল 2 এবং এক্সাম্পল 10, যার ডান পাশে কি আছে x y, হ্যাঁ, উপরে পাওয়ার 1 1 যদি আমরা চিন্তা করি এরকমই, সেগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা 2 নিয়ে আলোচনা করি প্রথমে। বাম দিকে কি আছে, এটার d square minus 2 d prime minus 15 d prime square z is equal to 0। আমরা যদি এখান থেকে অক্সিলারি ইকুয়েশন বার করি, m square minus 2m minus 15 is equal to 0। এই অক্সিলারি ইকুয়েশন বার করার যে নিয়মগুলো, যেগুলো আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছি, যারা করেননি ক্লাসগুলো করে নেবেন। m square মাইনাস মিডল টার্ম, তাহলে হবে কি মাইনাস 5m প্লাস 3m minus 15 সমান 0, m into m minus 5 plus 3m minus 5 সমান 0, m minus 5 m plus 3 সমান 0। সুতরাং m সমান আমরা কি মান পাই এখান থেকে মাইনাস 3 এবং 5। যদি আমরা cf লিখি, এখানে cf কমপ্লিমেন্টারি ফাংশন phi 1 y minus 3x plus phi 2 y plus 5x। এখন আমাদের বার করতে হবে pi, পার্টিকুলার ইন্টিগ্রাল 1 বাই নিচে যে মানটা আছে এটা হবে z এর সাথে যে মানটা আছে d স্কয়ার মাইনাস 2 d প্রাইম মাইনাস 15 d প্রাইম স্কয়ার, আর ডান পাশে হবে কি 12xy। আগের পিআই বার করার প্রসেসটা ছিল একরকম, এখন আমরা যেহেতু ভিন্ন একটা অঙ্ক করতেছি এই টাইপের, তো এখানেও ভিন্নতা আসবে। আমরা যদি এখান থেকে d স্কয়ার কমন নিই, তাহলে কি থাকবে 1 মাইনাস 2 d প্রাইম বাই d মাইনাস 15 d প্রাইম স্কয়ার বাই d স্কয়ার 1 12 আমরা সামনে লিখতে পারি 12xy। এই মানটা যদি আমরা উপরে তুলে নিই তাহলে কি হবে, যেহেতু d স্কয়ারটা কোথায় আছে নিচে, তো d স্কয়ার দিয়ে দিলাম এখানে 1 মাইনাস 2 d প্রাইম বাই d মাইনাস 15 d প্রাইম স্কয়ার বাই d স্কয়ার ইনভার্স, নিচ থেকে যদি উপর গেছে তাহলে কি হবে ইনভার্স। এখন 12 বাই d স্কয়ার, আমি যদি একটু এগুলো সাজায় লিখি, তাহলে মাইনাস যদি আমি কমন নিই তাহলে কি হবে 2 d প্রাইম বাই d প্লাস 15 d প্রাইম স্কয়ার বাই d স্কয়ার xy। এখানে কি লিখতে পারি আমি, এটা 1 মাইনাস x যদি চিন্তা করি 1 মাইনাস x ইনভার্স, এই টাইপের এগুলো যদি আমি বিস্তৃতি করি তাহলে কি হবে 1 প্লাস x স্কয়ার বাই 2, এই টাইপের গুলা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে 12 বাই ডি স্কয়ার 1 মাইনাস, এখানে মাইনাস আছে কিন্তু সূত্রের বেলায় কি হবে প্লাস, উপরে যদি ইনভার্স হয় যদি মাইনাস হয় তাহলে এখানে সূত্রগুলো সবগুলাই প্লাস হবে, হ্যাঁ, প্লাস 2 ডি প্রাইম বাই ডি প্লাস, এটা লেখার কথা ছিল কিন্তু আমরা উচ্চতর ঘাতগুলো কি করব এখানে ইগনোর করবো আর কি, এগুলো নিব না আমরা। তো এখানে যেটা আছে এক্স ওয়াই, টুয়েলভ বাই ডি স্কোয়ার, এক্স যদি এখানে গুণ হয় তাহলে কি হবে এক্স ওয়াই, ওয়ানের সাথে গুণ হলে
এখন এখানে 2 ডি প্রাইম দিয়ে হচ্ছে y কে অন্তরীকরণ, তার মানে এখানে থাকবে 1 1 ইন্টু x মানে x, আর ডি দিয়ে যদি x কে আমি ইন্টিগ্রেশন করি তাহলে হবে কি x স্কয়ার বাই 2, তারপর 12 বাই ডি স্কয়ার, তাহলে এখানে রাখতেছি কি এক্স ওয়াই প্লাস এক্স, 2 টু কাটা তাহলে হবে এক্স স্কোয়ার 12 ইন্টু ডি স্কোয়ার মানে হচ্ছে কি এক্স এর সাপেক্ষে এখানে দুইবার ইন্টিগ্রেশন হবে। তাহলে কি হবে, এখানে যদি ইন্টিগ্রেশন করি আমরা হবে কি এক্স স্কোয়ার বাই 2, তারপরের বার এই এক্স স্কোয়ারকে আমি যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে হবে কি এক্স কিউব বাই 3, তার মানে নিচে দাঁড়াচ্ছে এক্স কিউব বাই 3 ইন্টু 6, আর এখানে কি ছিল ওয়াই এর y 2 ইন্টু 3 মানে 6, প্লাস এটাকে যদি আমি দ্বিবার ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, প্রথম হবে এক্স কিউব বাই 3, সেটা থাকুক, পরে যদি আমি এটাকে আবার ইন্টিগ্রেশন করি তাহলে হবে কি এক্স টু দি পাওয়ার 4 বাই 4, তার মানে এখানে দাঁড়ায় এক্স টু দি পাওয়ার 4 বাই 3 চারা 12, তার মানে হচ্ছে 12, যদি আমি এটা গুণ করি এটার সাথে তাহলে হবে এই 6 দিয়ে কাটা গেলে 2 এক্স কিউব ওয়াই প্লাস 12 12 কাটা যাবে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের পিআই। তো সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, সাধারণ সমাধান সমান জ্যাড সমান সিএফ প্লাস পিআই সমান কি লেখা যাবে পাই 1 ওয়াই মাইনাস 3x প্লাস পাই 2 ওয়াই প্লাস 5x প্লাস 2x কিউব ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার 4, এই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কার যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমরা পরের যে এক্সাম্পলটি আছে মানে 10 নাম্বার, সেটি আমরা সমাধান করব। তো এই হচ্ছে আমাদের এক্সাম্পল 10, এটি আমরা সমাধান করব। যেহেতু ডি ফর্মে না, আমরা ডি ফর্মেটা একটু সাজায় লিখব। আমরা আগেও বলেছিলাম যে ডেল জেড বাই ডেল এক্স মানে হচ্ছে ডি, ডেল জেড বাই ডেল ওয়াই এর মানে হচ্ছে ডি প্রাইম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ডি স্কোয়ার মাইনাস ডি প্রাইম স্কোয়ার জেড সমান এক্স মাইনাস ওয়াই। তো আমরা যেহেতু সিএফ বার করবো, আমরা এখন 0 দিয়ে কাজ করব, অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন মানে এগুলো আমরা এম এ কনভার্ট করব। কি হবে এম স্কোয়ার মাইনাস, আর এটা ডি প্রাইম মানে 1, সমান 0, এম প্লাস 1 এম মাইনাস 1 সমান 0। সুতরাং এম সমান কি লিখতে পারি আমরা মাইনাস 1 প্লাস 1, সুতরাং সি এফ সমান কি লেখা যায় পাই 1 ওয়াই মাইনাস এক্স প্লাস পাই 2 ওয়াই প্লাস এক্স। ঠিক আছে, এখন যদি আমরা পিআই নির্ণয় করতে যাই, পিআই সমান আমরা এটা নিয়ে কাজ করব 1 বাই ডি স্কোয়ার মাইনাস ডি প্রাইম স্কোয়ার, আর ডান পাশে কি আছে এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে যদি আমরা নিচ থেকে যদি ডি স্কোয়ার কমন নিয়ে আনি তাহলে কি থাকবে 1 মাইনাস ডি প্রাইম বাই স্কোয়ার স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, 1 বাই ডি স্কোয়ার, আমরা এটাকে আলাদা করে নিলাম, আর এখানে কি থাকবে 1 মাইনাস ডি প্রাইম স্কোয়ার বাই ডি স্কোয়ার ইনভার্স, যেটা উপরে নিয়ে আসছি এটাকে আমরা। এখন যদি আমরা 1 বাই ডি স্কোয়ার এটাকে একটু বিস্তৃতি করে আমরা তাহলে কি পাবো 1, যেহেতু মাইনাস ইনভার্স এবং এখানেও মাইনাস, 1 প্লাস ডি প্রাইম স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস ডট ডট ডট, এর বেশি লিখলাম না আমরা কারণ এখানে আমাদের উচ্চতর ঘাত চলে আসছে।
এখন যদি আমি এদিকে করি বাকিটা, তো এই যে এখানে উচ্চতর ঘাত চলে আসছে, এটাই আমরা নিয়ে কাজ করব না আর। আমরা এখন যদি গুণ করি, এই 1 এর সাথে যদি গুণ করি আমরা, তাহলে কি হবে এখানে 1/d² x মাইনাস ওয়াই। তার মানে হচ্ছে কি x কে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে আমাদের। তাহলে কি হবে এখানে, যদি আমি দুইবার ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, প্রথমবার হবে x²/2, হ্যাঁ, পরে 2টা থাকবে এখানে 1/2, পরে আবার x² কে যদি আমি করি হবে কি x³/3, তার মানে হচ্ছে x³/6। আর এখানে যদি আমি মনে মনে 1 চিন্তা করি, এখানে y এর সাথে 1 আছে, তার মানে প্রথমবার ইন্টিগ্রেশন করলে কি হবে yx, পরের বার ইন্টিগ্রেশন করলে কি হবে y²/2, তার মানে হচ্ছে x²y/2। x²y/2। সুতরাং সাধারণ সমাধান z = cf প্লাস pi। cf এর মান কি ছিল, pi1 y মাইনাস x প্লাস pi2 y প্লাস x প্লাস x³/6 মাইনাস x²y/2। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।